وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد نور নবীজির নূরের ফোকাস পড়বে যাহার অন্তরে এ মাটির দেহ খাটি হইবে পড়বে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা দুনিয়াতে যাহার দিল ভাই ওই নবীর জন্য কান্দে না রোজ হাসরে নবীর শাফায়াত তাদের নসিব হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাড়ি বাংলাদেশে নবীজির রওজা মদিনা মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমায় জানো নসিব হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ওপরেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহতারাম মুআজ্জাজ উপস্থিত মুসলিম ইকরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জোহরের নামাজ বাদ আমাদেরকে একটি দোয়ার মাহফিলে আকিকার অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা করে দিলেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, কুল কায়নাতের নবী, নবীদের নবী, তামাম মাখলুকাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
আমরা এই মর্মে কয়েকবার দুরূদ শরীফ পড়েছি, আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর পবিত্র নামে তাসবিহ তিলাওয়াত করেছি, আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকর কেন আদায় করব? আল্লাহর তাআলার কোরআনের নির্দেশ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করবে, নিয়ামত তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যত নাশকর করবা, দুনিয়াতে লাঞ্ছিত হবা, অপমানিত হবা, পরকালে জাহান্নামী হবা, বলি নাউজুবিল্লাহ। আকিকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা, বলি সুবহানাল্লাহ। যদি এটা সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নত, এই সুন্নতটার গুরুত্ব অনেকে আমরা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়েরটা ইমাম হাসান যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, হাসানের নামে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা করে দিলেন। হুসাইন যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, হুসাইনের নাম রেখে আকিকা করে দিলেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য এটা হলো কি সুন্নত, এটা কি সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যেমন বন্ধকি জমি রাখি, বন্ধকি জমিটা নিজের জমি দাবি করা যায় না, ঠিক কি না? দলিল করলে তখন সেই দলিল অনুযায়ী সেই জমিটা নিজের দাবি করা যায়। ঠিক প্রত্যেকটা সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ, সন্তানের আকিকা যদি পরিপূর্ণ না আদায় করা হয়, তাহলে ওই সন্তান দ্বারা নিজের পূর্ণ ফায়দা হাসিল করা যায় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই দিন সন্তান ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আজান এবং বাম কানে একামতের ধ্বনি দিয়ে দাও। কিসের ধ্বনি? ডান কানে আজান, বাম কানে একামত। এই মর্মে কবি বলতেছে, জব তো পয়দা হুয়ে আজান ও একামত হুয়ে তেরে জিন্দগি মে জানা যা বাকি রাহে। ও বান্দা, যখন তুমি পৃথিবীর মধ্যে আগমন করেছো, তখন তোমার কানের মধ্যে আজানের ধ্বনি, একামতের ধ্বনি দেওয়া হয়েছে, তোমার জীবনে বাকি আছে জানাজা। জীবনে বাকি কি? জানাজা। এখন তো আমাদের সমাজ এমন হয়ে গেছে, আজান কন্দে দিবি, একামত কন্দে দিব, ওটার খোঁজ নাই। খালি পেটের থেকে বাইর করে হলো সিজার করে, কার সন্তান কিনা নিয়ে যায় তাও খোঁজ থাকে না। অনেক জায়গায় এরকম পত্রিকার মধ্যে মেলা রিপোর্ট পাওয়া যায়, একজনের সন্তান আরেকজন নিয়ে চলে যায়, আরেকজনের সন্তান আরেকজনকে দিয়ে দেয়। একমাত্র আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী যদি বান্দা জীবন যাপন করে, দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে, বলি সুবহানাল্লাহ। প্রথম কি রাখবো? তার ডান কানে আজান দাও, একামত বাম কানে দাও। 7 দিনের মাধ্যমে 7 দিনের মাথায় ওই সন্তানের ভালো নাম রাখো। কি নাম রাখতে হবে? ভালো নাম, কোরআন সুন্নাহ মোতাবেক নাম রাখতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন এমন কিছু নাম আছে যেগুলো হিন্দুর মধ্যেও আছে, খ্রিস্টানের মধ্যেও আছে, বৌদ্ধর মধ্যেও আছে, মুসলমানের মধ্যেও আছে। আছে কি আছে না? নাম রাখতে হবে ভালো নাম। নামের ওসিলায় মানুষ হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি বিপদে পড়ে গেছে, বলবে যে অমুকের নামের সাথে নামের মিল আছে, যা অমুকের সঙ্গী করে জান্নাতি দিয়ে দেবে। হ্যাঁ, এই জন্য ভালো নাম রাখতে হবে। 7 দিনের মাথায় কি নাম রাখতে হবে? ভালো নাম রাখতে হবে। তার মাথার চুলগুলি মণ্ডন করো, মাথার চুলগুলো চেঁচে দাও। চেঁচে দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই চুল পরিমাণ রূপা সদকা করে দাও, ওই চুল পরিমাণ রূপা সদকা করে দাও। যদি পারো জাফরান কালি মাথার মধ্যে ঢেলে দাও, আর তার নাম রেখে তার জন্য আকিকা করে দাও। এই কয়টা কাজ হলো সুন্নত কাজ। এই কয়টা কাজ কি? সুন্নত কাজ। আমরা তার বিপরীত কি করি? আমরা বিপরীত নাম রাখাও শরীয়তের নাম রাখি না, আজান আর ইকামতের ধারও ধারি না। আকিকা কী জিনিস এটা অনেকে বুঝি না। আমরা অনেকে 21-এ কামান দেই, 21-এ কামানের মধ্যে অনুষ্ঠান করি, চিনি মুখে দেই, চিনি মুখের মধ্যে গান বাধ্য করে আমরা অনুষ্ঠান করি। এগুলো আমাদের শরীয়তের মধ্যে এখন জায়েজ করে ফেলাইছি, বলি নাউজুবিল্লাহ। শরীয়তের মধ্যে কি এগুলো জায়েজ না? যেটা আল্লাহ রাসূল প্রদত্ত যেটা বিধান, সেই বিধান অনুযায়ী। এই যে এখন এখানে আকিকার গোশতটা যদি মনে করতো আত্মীয় স্বজনের মধ্যে বিলাইয়ে দেবো, তাও গোল দিতে পারতো না। এটা আকিকার দিয়ে সেটা খাবারের ব্যবস্থা করেছে। এখানেও তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুতিমুত তোয়াম, মানুষদেরকে খাবার খাওয়াও, বলি সুবহানাল্লাহ। মানুষদেরকে খাবার খাওয়াও। এই খাবার খাওয়াইলে যে সওয়াব হয়, খাবার খাওয়াইলে যে দানাটা খরচ করে
এই দানাটার প্রত্যেকটা দানার বিনিময়ে যে সওয়াব হয়, এই মর্মে বনি ইসরায়েলের জামানায় এক ব্যক্তি এরকমভাবে এত নিকৃষ্ট ব্যক্তি ছিল, সে মারা যাওয়ার আগ মুহূর্তে একটা কুকুর অনাহারে চিৎকার পাড়তেছে, ওই ব্যক্তি কুয়ার মধ্যে নেমে পানি উঠিয়ে ওই কুকুরটা জান বাঁচাইছে। জান বাঁচানোর পরিপ্রেক্ষিতে ওই জামানার নবীকে আল্লাহ ঘোষণা দিলেন, এই নারী জান্নাতি, বলি সুবহানাল্লাহ। তখন বলা হলো, এর জীবনে তো কোনো ভালো কাজ নাই, এর জীবন তো যা কিছু করছে সবই অন্যায় কাজ করছে। আল্লাহ তাআলা নবীকে জানাই দিয়েছে, হে নবী, ও শেষ মুহূর্তে আমার একটা জীবকে ভালোবাসছে, একটা কুকুরকে আমরা সবচাইতে নিকৃষ্ট ভাবি, ঠিক কিনা? এই কুকুরকে ভালোবেসে সে ক্ষুধার তাড়না ছটফট করতেছে, ওই কুকুরটাকে সে কুয়ার থেকে তলদেশে নেমে তারপরে পানি উঠায় কুকুরটা জান বাঁচাইছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীকে যদি আপনি খাওয়ান, ওই খাবারের বিনিময়ে সওয়াব আল্লাহ দুনিয়াতে দেবে, পরকালেও দান করবে, বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাতে পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, সলাতে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আশিকদের মনের বাসনা, যেতে চায় সোনার মদিনা, দেখা দেন নবী স্বপনে, এ আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম বেজায় রব্বির দরুদ সালাম বরগজিদা নবী ফরবন্তি মুদাম, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাতু জামিউ কুসালিহি, সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কামুয়া, সাল্লু আলা সাদলামিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দাল হাসান আল হুসাইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين. سلام قولا من رب رحيم سلام على نوح في العالمين سلام على إبراهيم سلام على موسى وهارون سلام على الياسين سلام عليكم طبتم فادخلوها خالدين سلام هي حتى مطلع الفجر يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات فالله خير حافظ وهو أرحم الراحمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ইয়া আল্লাহ আমি আদম গুনাহগার তোমার পেয়ারা মহব্বতের বান্দাদেরকে নিয়ে জোহরের নামাজ বাদ আল্লাহ তোমার হাবিবের শানে আমরা সংক্ষিপ্ত খতম শরীফ পড়েছি আল্লাহ দুরূদ সালাম পড়েছি আল্লাহ রাতে মার্জনা করে আমাদের দোয়াখানি তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ এক আকিকা অনুষ্ঠান করে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ দানা পানি যা কিছু খরচ করা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। কবুল করে নিয়ে হাদিয়া কুল কায়নাতের নবী নবীদের নবী তামাম মাখলুকাতের নবী নবী দো জাহান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শাহিদ হয়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে আল্লাহ তুমি পাকের পাক রওজা মুবারকের হাদিয়া খানি পৌঁছায় দাও আমিন। तमाम अंबिया अलैहिमुस्सलाम दर अरवाह पाकेर हदिया पहुंचाए दाओ आमीन। तमाम साहबा अजमाइन दर अरवाह पाकेर हदिया पहुंचाए दाओ आमीन। तमाम अहले बायात पाक पंजातन दर अरवाह पाकेर हदिया पहुंचाए दाओ आमीन। तमाम ओलिया अल्लाह गाउस कुतुब फकीर दरवेश सिद्दीकीन सालिहीन शुहदाइन दर अरवाह पाकेर हदिया पहुंचाए दाओ आमीन। খাস করে আমরা যেখানে যারা হাত উঠাইছিলাম মাহবুব অনেকে দুঃখিনী মা হারা অনেকে বাবা হারা আল্লাহ আপনাদের আরওয়াহে পাকের হাদিয়া খানি পৌঁছায় দাও আল্লাহ আমাদের এই মেসওয়াকাটা গ্রামের মধ্যে অগণিত ব্যক্তিরা কবরবাসী হয়ে গেছে আল্লাহ যাদের দেখলে মনটা ভালো লাগতো তারা অন্ধকার কবরের বাসিন্দারে মাহবুব মাওলা তিনাদের আরওয়াহে পাকের হাদিয়া পৌঁছায় দাও আমিন। এই মহল্লার মধ্যে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও আমিন। যারা জীবিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও আমিন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দাও আমিন। তোমার খাস রহমত বরকত ও কুদরত আমাদের দেশ ও জাতির উপর তুমি নাজিল করে দাও আমিন। আল্লাহ যে বাচ্চাটাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করেছে আল্লাহ তুমি তাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন। আহলে পরিবারের সকলকে তুমি হেফাজত করো তোমার খাস রহমত বরকত ও কুদরত তাদের আহলে পরিবারের সকলের উপর তুমি নাজিল করো আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله